আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, তারাবি নামাজে পঠিত সূরাগুলোর সংক্ষিপ্ত ধারাবাহিক আলোচনার আজকের দ্বিতীয় পর্বে আমরা সূরা আলে ইমরান নিয়ে আলোকপাত করব। সূরা আলে ইমরান কোরআনের তৃতীয় গুরুত্বপূর্ণ একটি সূরা। সূরা আলে ইমরানের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে একটি হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মের কাহিনী। এখানে বর্ণনা করা হয়েছে কিভাবে ঈসা আলাইহিস সালাম মা মরিয়ম আলাইহিস সালামের মাধ্যমে পিতৃ সারা পৃথিবীতে এসেছিলেন। যখন হযরতে মরিয়ম আলাইহিস সালামকে এক ফেরেশতা দেখেছিলেন, যিনি তাকে বলেছিলেন যে তিনি একটি পুত্র সন্তান জন্ম দেবেন, তার বিভ্রান্তি সত্ত্বেও মরিয়ম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করেন এবং অলৌকিক উপায়ে ঈসা আলাইহিস সালামের জন্ম দেন। এই ঘটনাতে বিশ্বাস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণের গুরুত্বের উপর জোর দেয়। সম্মানিত দর্শক শ্রোতা, সূরা আলে ইমরানের উল্লেখযোগ্য কাহিনীগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে উহুদের যুদ্ধের কাহিনী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মুসলমানেরা মক্কাবাসীদের বিরুদ্ধে যুদ্ধের প্রথম পর্যায়ে সফল হয়েছিল, কিন্তু শ্রেষ্ঠ সমরাঙ্গনের সেনাপতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের গিরিপথে 40 জন সাহাবীকে রেখেছিলেন এবং তাদেরকে এই বলে নির্দেশ দিয়েছিলেন, আমাদের শরীরের মাংস যদি পাখি ভক্ষণ করে তা তোমরা দেখো, তারপরও তোমরা স্থান ত্যাগ করো না। কিন্তু যুদ্ধের প্রথম পর্যায়ে যেহেতু মুসলমানগণ কাফেরদেরকে ধূলিসাৎ করে দেয়, কাফেররা যখন ময়দান ছেড়ে চলে যাচ্ছে, এই দেখতে পেরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ সম্পূর্ণরূপে অমান্য করে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহুগণ উহুদের প্রান্তরে এসে পড়ে। এই সুযোগে খালিদ বিন ওয়ালিদ গিরিপথ দিয়ে আক্রমণ করে মুসলমানদেরকে পেছন দিক থেকে দাওয়া করতে থাকে। এতে অসংখ্য সাহাবী মৃত্যুবরণ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা মতো বিখ্যাত সাহাবীগণ এই যুদ্ধে শাহাদাত বরণ করেন। 70 জনেরও বেশি সাহাবী উহুদের যুদ্ধে মারা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দান মোবারক এই যুদ্ধে শহীদ হয়। হযরতে তালহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচাতে গিয়ে তার বক্ষ শত্রুর সামনে উন্মুক্ত করে দেন। বর্ণিত আছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে 80টিরও বেশি বর্ষা নিক্ষিপ্ত হয়েছিল। এর ফলে শৃঙ্খলা ভঙ্গের কারণেই, শৃঙ্খলায় কুটি থাকার কারণেই উহুদের যুদ্ধে মুসলমানদের সাময়িক পরাজয় হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্যের গুরুত্ব এবং মুসলমানদের মধ্যে শৃঙ্খলা এবং ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দেন। সূরা আলে ইমরানের বর্ণিত আরেকটি ঘটনা হলো ইমরানের পরিবার নিয়ে। এখানে বলা হয়েছে কিভাবে ইমরান এবং তার স্ত্রী হান্না একটি সন্তানের জন্য প্রার্থনা করেছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিভাবে একটি পুত্র সন্তান দান করেছিলেন, এটা এখানে বর্ণনা করা হয়েছে, যিনি পরবর্তীতে হযরত মুসা আলাইহিস সালাম হবেন। সূরাটি এই অংশে প্রার্থনার গুরুত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ইস্তেকামাত থাকা, তার উপর তাওয়াক্কুল করা, তার উপর ভরসার উপর জোর দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে সূরা আলে ইমরানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা আমাদের জন্য পাথেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্বাস, আনুগত্য, শৃঙ্খলা, একতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থার গুরুত্ব দেওয়া হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। আমাদের এই ধারাবাহিক আলোচনার পরবর্তী পর্যায়ে
আমরা সূরা নিসা নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমাদেরকে সঙ্গ দেবেন। সকলের জন্য মহান রবের নিকট উত্তম যা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।